268 নম্বর আয়াত, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর। আমি আপনার আদমের ছেলেদেরকে গরিব ভয় দেখাবো, দরিদ্রতার ভয় দেখাই ঈমান ভেঙে দেব। কিসের ভয়? দরিদ্রতার ভয়। এখন আমরা মসজিদে যারা সালাত আদায় করতেছি, আমার ধারণা আমাদের ভিতরে কেউ রিকশাওয়ালা নাই। আমার মনে হয় রিকশাওয়ালা নাই, থাকলে সর্বোচ্চ একজন থাকতে পারে, তাও মনে হয় নাই। আমার মনে হয় এখন যারা আমরা আল্লাহকে সেজদা দেওয়ার জন্য আসছি, আমার মনে হয় একজনও মাটি কাটলেন না একটু আগে কারো বাড়িতে। একজন এমন এখানে আছে আমার জানা নাই, যেই লোকটা কোনো মানুষের বাড়িতে কামলা দিচ্ছিল, যেই আদান করছে হাত দিয়ে বল করে মসজিদ আসলো নাই। তাহলে কি দরিদ্রতা তাদেরকে কাফের বানালো না? ভাই আমার ওয়াজ বুঝে নিয়ে আমি পয়েন্টে থাকতেছি। আমি আপনার আদমের ছেলেদের আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর, আমি তাদের হাঁটু ভেঙে দেব দরিদ্রতার ভয় দেখায়। আর একটু ভালো করে কাজ করো, মালিক নামাজে গেলে মন খারাপ করবে, দেখতে খারাপ দেখায়। তিনটা মেয়ে বিয়ে দেওয়া লাগবে না? এই শুক্রবারে জুমার নামাজের দিন অধিকাংশ লোক নামাজ পড়তে চলে গেছে, তুমি এই সুযোগে দুইটা টিপ মারো, 500 টাকা ঠেকায় কে? দরিদ্রতা তাদেরকে কাফের বানিয়ে দিয়েছে। মসজিদে যারা নামাজ পড়ে তাদের ভিতরে রিকশাওয়ালা খুঁজে পাবেন না, ভ্যানওয়ালা খুঁজে পাবেন না, মাটিওয়ালা কাদা ঠেকা খুঁজে পাবেন না, ঠেলাওয়ালা খুঁজে পাবেন না। দুই একজন বাদে অধিকাংশ নামাজ পড়তেছে সচ্ছল ব্যক্তি। কি ফতোয়া দিবেন দেন আমি শুনি। এই মসজিদে আমরা যারা আছি তারা কোনো পাপ করি নাই জীবনে ভাই, বুঝেন নাই মনে হয়। এরপরে আল্লাহ আমাদেরকে ভালোবাসার জন্য দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা মসজিদে বসার সুযোগ দিয়েছে। আর যতই নিরীহ হোক, যতই অটো চালিয়ে খাক, যতই রিক্সা চালিয়ে খাক, যতই হালাল রুজি করুক, ওর সবচেয়ে বড় শত্রু হলো আল্লাহ। বুঝেন না মনে হয়? কারণ যে নামাজ পড়ে না সে মুসলমানই না, ও তো বাউন্ডারি বাইরে। আমরা মুনাজাতে বলতেছি আল্লাহ গরিব মানুষ 500 বছর আগে জান্নাতে যাবে বড় লোকের চাইতে। সে কোন গরিব? নাম কয় না, একবারও কয় না সে গরিব কিনা। সে গরিব কই আছে কোন জায়গায় দেখানো আমাকে কয়েকটা, আমি দেখি। গরিব গালাগালি করে বেশি, গরিব বিড়ি খায় বেশি, গরিব নিন্দা করে বেশি। এক রিক্সার সাথে দাঁড়িয়ে গেছে, মা তুলে গালি দিচ্ছে। দুইজন রিক্সাওয়ালা, এক রিক্সাওয়ালা এক রিক্সাওয়ালাকে বলতেছে তুই আমাকে চিনিস? কত চালা ও রিক্সাওয়ালা চিনতে কি হবে? এই তো অবস্থা। কোন গরিব 500 বছর আগে জান্নাতে যাবে সে গরিব আছে বলতে আমি জানি না, অবশ্যই আল্লাহর জমিনে আছে, তবে আমরা খুব কম পাইছি। আমরা পাইছি কি? সারাদিন মাটি পেটে বিকাল বেলা একজন আরেকজনের সঙ্গে বিড়ি খাচ্ছে আর গালাগালি করতেছে আর খিলখিল করতেছে আর মানুষের নিন্দা করতেছে। এই জুমার নামাজের টাইমে রিক্সাটা এক জায়গা থেকে গাঁদা খাচ্ছে। যত গাঁদা এই অটোওয়ালা, এই সিএনজিওয়ালা, এই রিক্সাওয়ালা, এই ড্রাইভারদের দখলে ঠিকানা ক্ষতি করবে। অথচ রুজিটা হালাল, যে কষ্ট করে আপনাকে নিয়ে যাচ্ছে নির্দিষ্ট জায়গায় গাঁদা খায়।